নাহলে বাড়িতে আপনার আগুন ধরিয়ে দিবে। আমাদের বর্তমান সায়েন্স বিজ্ঞান বলছে যে একজন পুরুষ মানুষ যখন তার বয়স 12-14 পার হয়ে যায়, তার শরীরে একটা হরমোন তৈরি হয়, সেই হরমোনের নাম টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ পুরুষের গলাটাকে মোটা করে দিবে, পেশিগুলোকে শক্ত করে দিবে, চিন্তা শক্তি নিতে বেশি পারবে, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পায়। কিন্তু মেয়েদের এই হরমোনটা তৈরি হয় না, তাদের উল্টো একটা হরমোন তৈরি হয়, তার নাম ইস্ট্রোজেন হরমোন। বায়োলজির ছাত্র আছেন না নাই? বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন না? মেয়েদের সাথে কি হরমোন তৈরি হয়? ইস্ট্রোজেন। এই হরমোনের কাজ কি? সন্দেহ করা। ওরা বেশি বেশি সন্দেহ করবে। চাচা, ওই যে আপনার বয়স 70 হয়ে গেছে, চাচি এখনো যদি আপনাকে দেখে আপনি কালুর মায়ের সঙ্গে মানে দাদির সঙ্গে গল্প করছেন, আর চাচি দেখবেন ঝাঁটা নিয়ে চলে যাবে, বলে তোমার এই বুড়ো তো বয়সে ভীমরতিতে ধরেছে, তোমার লুচ্চামি এখনো বাদ যায়নি, কবে যাবে? এক পা কবরে এক পা কলা ছতরে পড়ে আছে, তারপরে তুমি কালুর দাদির সঙ্গে কি গল্প, কি ঠুকুর ঠুকুর করছো? বলে কি বলেন না? কথা বলেন কেন? মেয়েরা কবর পর্যন্ত ও যদি মৃত্যুর সঙ্গে মানে একদম মৃত্যুর সহ্যে শায়িত আছে, তারপর যদি দেখে স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে গল্প করছে, ও সন্দেহ করবে, কারণ এটা ও জন্মসূত্র পেয়ে গেছে। ওকে দোষ দিয়ে লাভ নাই, ওকে দোষ দিয়ে লাভ নেই, কারণ ও এইভাবে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবে সৃষ্টি করেছে। বিজ্ঞানও বলছে মেয়েদের ইস্ট্রোজেন হরমোন থাকার কারণে অতিরিক্ত তারা সন্দেহ প্রবণ, তারা সন্দেহ করবে, মানে 2+2=4। ও একবার চিন্তা করবে 4 না 5 বলবো, কি বলবো, একবার চিন্তা করে দেখবে। এটা হচ্ছে মেয়েদের একটা ফিতরাত। এই হরমোনের কারণে প্রত্যেকদিন একটা প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে, ব্রেনে প্রতিদিন 3 লক্ষ অক্ষর তৈরি হয়। কত অক্ষর? এই যে কথা বলছি না, আমরা মানুষের কথা বলি না, এই যে কথা, কথা, কটা অক্ষর লাগলো? 2টো। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন ব্রেন থেকে নরমালি স্বাভাবিকভাবে 3 লক্ষ শব্দ সে ডেলিভারি দিতে পারবে। যদি এর চাইতে বেশি কথা বলে, তার কথা বলতে আর ভালো লাগবে না, ক্লান্তি লাগবে, বিরক্ত ভাব লাগবে, রাগ হয়ে যাবে। মানে একটা সাধারণ পুরুষ মানুষ প্রতি কতগুলো অক্ষর বলতে পারে? 3 লক্ষ। মেয়েরা কত জানেন? মেয়েরা 6 লক্ষ। কত লক্ষ? 6 লক্ষ। তার মানে আপনি বুঝেন এবার, তার মানে আপনি যদি স্ত্রীকে যদি সময় না দেন, তার সঙ্গে যদি ফোনে গল্প না করেন, দোকান নিয়ে সবসময় ব্যস্ত আছেন, ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, আপনার চাকরি নিয়ে ব্যস্ত আছেন, প্রতিদিন তো আপনি কাস্টমারের সঙ্গে কথা বলে আপনার 3 লক্ষ শব্দ ফুরিয়ে ফেলেছেন, কিন্তু বউটা যে বাড়িতে ও সবজি কাটছে, সারাদিন কাজ করছে, কথা বলার সঙ্গী নাই, আপনি যদি কথা না বলেন, ও পাশের বাড়িতে মেয়েদের সঙ্গে ঝামেলা করবে, উকুন বাজবে আর বলবে বুবু ওর এ হয়েছে। গীবত মেয়েরা এই জন্য বেশি করে, কারণ কথা বলার জায়গা নাই, থাকে না। আর আপনিও কথা বলেন না, রাত্রে এসে খাওয়া দাওয়া করে মোবাইল টিপে আপনি নাক থেকে ঘুমাচ্ছেন। কারণ আপনার স্ত্রী কি করবে? প্রতিদিন তো 6 লক্ষ শব্দ তার মধ্যে মজুদ আছে, ও তো উতলিয়ে পড়বে কি পড়বে না? কথা বলেন। ওকে সময় দিতে হবে, কথা বলতে হবে। দোকানে আছেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে ফোন করেন, তার সাথে খোঁজ খবর নেন। যদি আপনি না করেন, ও গীবত বেশি করবে। আর ইন্ডিয়া বাংলাদেশের রিপোর্ট তার ভয়ঙ্কর। বিবাহিত মেয়েদের মধ্যে, বিবাহিত পুরুষদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ডবল। শতকরা 78% পুরুষরা বিয়ের পরে পরকীয়া করে। নেন, ফাঁস করে দিলাম আজকে। এখানে যতজন বিবাহিত পুরুষ আছেন না, 78% পুরুষ, মানে এলাকায় যদি 100 জন বিবাহিত পরিবার থাকে, 78টা পুরুষ তার বউ ছাড়া আর একটা সম্পর্ক আছে। এখন আপনি দেখেন আছে না নাই? মেয়েরা কম না, মেয়েরা হচ্ছে 68%। কত পার্সেন্ট? 68%। তাই পরকীয়ার হাত থেকে রক্ষা পাওয়া সবচেয়ে বড় হাতিয়ার। যারা পরকীয়ার সম্পর্কে যুক্ত আছে তাদেরকে প্রশ্ন করেছে, কেন বিয়ের পরে অন্য মেয়ে বা অন্য কোনো ছেলের সঙ্গে আপনি পরকীয়ায় লিপ্ত আছে? একই কথা, যে আমার স্বামীরা আমাকে সময় দেয় না, স্বামীরা টাইম দেয় না, এই জন্য তারা দ্বিতীয় সম্পর্ক বেছে নিয়েছে। এখন আপনি দেখেন আপনি আপনার স্ত্রীকে কতটুকু সময় দেন। যে না দেন, বিশ্বাস করেন পাখি আরেক জায়গা থেকে বাসা বাঁধতে শুরু করবে। এখন আপনার কি চাই দেখেন, পরিবার যদি ঠিক রাখতে চান, স্ত্রীকে সময় দিতে হবে। কি বললাম? সময় দিতে হবে। কিছু না পারলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মেসেজ করে পাঠিয়ে দেবেন, কি রান্না করছে, ছবি দাও, কেমন আছো, ডান ডার্লিং, যা ইচ্ছা ওইখানে গিয়ে বলতে হবে। বিয়ের আগে গার্লফ্রেন্ডকে মানে দিনে রাতে 7 বার নয়, 70 বার, 700 বার, মানে আই লাভ ইউ 2, 3, 10, 10 সব লিখে মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার লোড করে দিয়েছে। বিয়ের পরে 2 সপ্তাহ চলেছে, 3 সপ্তাহতে আর নাই, 2 বছর হয়ে গেছে, ফোনই করতে ভুলে যায়। আচ্ছা না নাই? কথা বলেন। যদি আপনার এই কানেকশন যে ডিসকানেক্ট হয়ে যায়, পাখি কিন্তু অন্য যে বাসা করবে, তখন বুঝতে পারবেন। লোকে বলবে যে ওর বউ আরেকজনের সঙ্গে প্রেম করে। কেমন লাগবে বলেন? সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, আর কদিন পর আসছে না ভাইজান?
আপনি ভাবছেন যে শুধু ইয়াং মেয়েগুলোই মানে এই ডেটিং এ যায়, ইয়াং মেয়েরা মানে রাজ্যে পদ্মার নিচে ঘুরতে যায়, আর ইয়াংরা তো যায় ভাবিগুলো কম না, তারাও যায়। আচ্ছা না নাই? একবার গিয়ে দেখবেন গুলশানে ঢাকাতে চলে যাবেন, আমাদের কলকাতা ভিক্টোরিয়া পার্কে চলে যাবেন, যেসব জোড়া জোড়া বসে আছে, ছাতা নিয়ে ছাতার তলে বসে আছে একদম, বুঝতে পারলেন না মনে হয়, মানে ছাতা নিয়েছে, ছাতার তলে দুজন বসে আছে, জোড়া ছাড়া ঢোকা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে তিনি হেফাজত করে, সকলে বলি আমিন। তার মানে বোঝা গেল যে আসিয়া জান্নাতে আগে ঘর পেয়েছে সবর ধৈর্যের জন্য। মায়েদের পরামর্শ এটাই যে আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এই পৃথিবী মাত্র 20-25টা বছর এই সঙ্গে সংসার করতে হবে, অনন্ত জীবন পড়ে আছে। 20 বছর কষ্ট করেন, ইনশাআল্লাহ জান্নাত আপনি ঘর পাবেন ইনশাআল্লাহ। 2 খাদিজাতুল কুবরা, কি নাম বললাম? ইনি কে? আল্লাহ নবীর স্ত্রী। সহিহ বুখারী হাদিস না 3820। আল্লাহ নবী ঘরে বসে আছেন, আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি হেঁটে হেঁটে আসছেন, স্বয়ং ফেরেশতা নবীর ঘরে চলে এসেছে জিবরিল, এসে সঙ্গে সে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাদিজা আসছে, আপনার স্ত্রী আসছে, হাতে একটা সবজির তরকারি আছে, তাকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে এমন সুন্দর চমৎকার ঘর তৈরি করেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। তার মানে বোঝা যাচ্ছে আমরা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে আগে থেকে ঘর তৈরি করেছে। কেন? আল্লাহ নবীর অন্তিম কঠিন সময়ে সবচেয়ে যে নারীটা বেশি সহযোগিতা করেছে তার নাম কি? প্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি। যখন আল্লাহ নিজে কনফিউজ ছিলেন, নিজে ভয় ভীত হয়ে গেছেন, হেরার পথে যখন জিবরিল এসে চাপ দিয়েছে জোরে, ইকরা পড়ুন, আপনার প্রতিপালকের নামে পড়ুন, আলে ভয় খেয়ে গেছেন, ছুটে ভয়তে চলে এসেছে, তাকে সেই সময় সাহায্য সহযোগিতা করেছে, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছুটে বেরিয়েছেন তার স্বামী আল্লাহ নবীকে নিয়ে, এদিকে ওইদিকে চলে গেছেন ওরাকাবের নাফলের কাছে, আমার স্বামীর কাছে এরকম ঘটনা ঘটেছে, কি হয়েছে জিজ্ঞাসা করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম জীবনে নবীর সঙ্গে এমন ভাবে পাশে ছিলেন, মেন্টালিটি দিক থেকে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ নবীকে প্রথম থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত সাপোর্ট করে এসেছে। এমন মায়েরা দেখেন আপনি কতটুকু আপনার স্বামী যখন বিপদে পড়ে আপনি তার পাশে থাকেন, কতটুকু আপনি অর্থ দিয়ে সহযোগিতা করছেন, তাকে বিপদের সময় তাকে মেন্টালিটির দিক থেকে আপনি তাকে আশ্বস্ত করছেন, কতটুকু যদি এই গুণ থাকে ইনশাআল্লাহ জেনে নেবেন আপনিও খাদিজাতুল কুবরার মতো জান্নাত আপনি ঘর পাবেন। 3 ওমর বিন খাত্তাব, কি বললাম? ওমর বিন খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ যখন মেরাজে গিয়েছেন, দেখে চমৎকার একটা ঘর, নবীর চোখ বারবার ঘরের দিকে চলে যায়, সামনে দেখছে একজন ওযু করছে। আল্লাহ জিবরিল বলছে, জিবরিল এই ঘরটা কার? এত চমৎকার ঘর। জিবরিল বলছে রাসূলুল্লাহ, এটা আপনার উম্মত ওমর বিন খাত্তাবের ঘর। আল্লাহ মেরাজ থেকে সে ওমরকে যখন বলছে, ওমর জান্নাতে তোমার ঘর দেখে আসলাম, চমৎকার ঘর। ওমর বিন খাত্তাব শুনে সঙ্গে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। দেখেন জান্নাতে ঘর পেয়ে গেছে, শুনে সাহাবীরা কাঁদাকাটি শুরু করে দিয়েছে। আপনারা কি করেন, আমরা কি করি? তাদের ঈমান জান্নাত কনফার্ম হয়ে গেছে, ঘর কনফার্ম হয়ে গেছে, শুনে তারা কাঁদাকাটি করছে। আর আপনি একদম নিশ্চিত মৃত্যু যে অনিবার্য, এটা যে হবে আপনি এর মধ্যে কোনো সন্দেহ পান? যদি আপনার হৃদয়কে নরম করতে চান, যদি মনকে যদি নরম করতে চান, আল্লাহ যদি ভীতি বেশি করতে চান, একটা কাজ করবেন, এলাকাতে কেউ যদি মারা যায় ওই মৃত লাশটাকে গোসল দেওয়াবেন। দেখবেন কত দাম্ভিক ছিল, নেতা মন্ত্রী মারা গেছে, নিথর শরীর পড়ে আছে, কোনো শক্তি নেই, বল নেই, আছে না নাই? যাকে আপনি সবচেয়ে দুনিয়াতে বেশি ভালোবাসেন, আপনার স্ত্রী, দীর্ঘদিন তার সঙ্গে বিছানায় আপনি ছিলেন, আজকে রাত্রিবেলাতে যদি আপনার স্ত্রী মারা যায়, আপনাকে যদি বলা হয় আজকে স্ত্রীর সঙ্গে সারা রাত আপনি শুয়ে থাকেন, আপনি শুয়ে থাকতে পারবেন না, ভয় লাগবে। ভয় লাগে কি লাগে না, কথা বলেন? মানে মানুষ মারা গেলে তাকে দেখে ভয় লাগতে শুরু করে। যে স্ত্রী এতদিন আপনি বিছানা শেয়ার করেছেন, যদি বলা হয় যে আজকে রাতে 1টা থেকে কাল ভোর পর্যন্ত তুমি তার সঙ্গে শুয়ে থাকো, আপনি শুয়ে থাকতে পারবেন না। কেন? মৃত্যু ভয়ঙ্কর, মানুষকে ভয় ভীতি নিয়ে এসে দেয়। আপনাকে এই জন্য বলেছি বেশি বেশি আল্লাহ নবী বলেছেন কবর জিয়ারত করতে। মাঝে মধ্যে যখন মনে হবে যে না দুনিয়ার প্রতি লোভ লালসা বেড়ে যাচ্ছে, আপনি গোরস্থানে চলে যাবেন, কবরস্থানে চলে যাবেন, গিয়ে শুধু সময় কাটাবেন আর মনে করবেন যে আমার এলাকাতে কত মানুষ ছিল, কোটি কোটি টাকা রোজগার করেছে, চাকরিজীবী, কত কষ্ট করে ইনকাম করেছে, কত দাম্ভিক ছিল, আজকে সেখানে বসে আছে। আপনার হৃদয় নরম হয়ে যাবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ যদি না করেন, ইমানের স্বাদ আপনি পাবেন না। আল্লাহ মাঝে মধ্যে তিনি গভীর রাত্রিবেলাতে তিনি মসজিদুল বাকি তথা
গোরস্থান কবরস্থানে চলে যেতেন, আল্লাহ নবী গিয়ে তিনি হাউমা করে কাঁদতেন, দোয়া করতেন। নবী যদি চলে যেতে পারে, আপনি যেতে পারবেন না কেন? আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন ব্যক্তির কথা বললাম, তাতে সাহাবী, তাতে জান্নাতে ঘর পাবে, আলহামদুলিল্লাহ, এটা সহজ বিষয়। কিন্তু আল্লাহ নবী তিনি বলে গেছেন, এমন কিছু আমার উম্মত যারা আসবে, যারা আমাকে না দেখে ঈমান এনেছে, আমার কণ্ঠ না শুনে ঈমান এনেছে, তাদের জন্য এমন কিছু ইবাদত নবী দিয়ে গেছেন, যে ইবাদতগুলো করলে আপনি আমি প্রত্যেকে যদি করি, ইনশাআল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর আছে। আমল করবেন ইনশাআল্লাহ। 5খানা আমল বলবো। কয়টা? রাত অনেক বেশি হয়ে গেছে। 5খানা আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পাবেন। খুব বেশি কষ্ট করতে হবে না। দুনিয়াতে একটা ঘর যদি তৈরি করতে চান, একটা বিল্ডিং তৈরি করতে চান, আপনি সেই ইয়াং অবস্থা থেকে আপনি বিল্ডিং তৈরি করতে শুরু করে দিয়েছেন, ইনকাম করতে শুরু করে দিয়েছেন, বয়স 70 পার হয়ে যাচ্ছে, এখনো দুনিয়াতে একটা ঘর তৈরি করতে পারেন নাই, তো জান্নাতে যদি ঘর নেন, একটু পরিশ্রম করতে হবে কি হবে না? একটু টাকা পয়সা দিতে হবে কি হবে না? দুনিয়াতে ঘর তৈরি করতে গেলে আপনার 7-8 লাখ টাকা খরচ হয়। 60 বছর আপনি পরিশ্রম করেও ঘর তৈরি করতে পারেন না। আল্লাহর জান্নাতে ঘর নেবেন, অট্টালিকা নেবেন, একটু আপনাকে সময় দিতে হবে, একটু অর্থ খরচ করতে হবে। চলেন, 1 নাম্বার আমল, সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কে কে জান্নাতে ঘর চাই? হাত তুলি তো, 2 হাত তুলি, তোলেন 2 হাত। তাকবীর, তাকবীর, তাকবীর। আল কোরআনের আলো মারে মারে আলো, আল হাদিসের আলো মারে মারে আলো। তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই হাত এখানে নয়, ডাইরেক্ট পকেটে। কোথায়? পকেটে পড়েন ডাইরেক্ট। এই কমিটির ছেলেরা কইলে চাদর নিয়ে চলে যান, তাতে দ্রুত। এত সময় দিয়ে রেডি নাই কেন ভাই? বললাম না রেডি থাকতে আপনাদেরকে, আধা ঘন্টা আগে বলে দিয়েছি। পকেটে চা আছে, দিতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ। ভাই আমি কখনো চাঁদা তুলি নাই, কালেকশন করতেও জানি না, আমি পারিও না। তা আপনাদের সামর্থ্য যা আছে, কোনো জোর জবরদস্তি নেই, বৈঠকি দান, যার যতটুকু সামর্থ্য আছে 1 টাকা হলেও আজকে সহযোগিতা করে যান। ইনশাআল্লাহ কেউ খালি হাতে যাবো না। কে কে খালি হাতে যাবো একটু হাত তুলি তো। এই আপনারা আরো যান তো, এই যে 4-5 জন হবে। এই পেছন থেকে 2-4 জন সহযোগিতা করেন তো তাড়াতাড়ি, নাহলে আলোচনা বিঘ্ন ঘটে যাবে। মন কি আমাকে দিতে হবে না, সব ওখানে দেন। শুকরান, দ্রুত। ভাই বলেন তো কি বলেছি? আমার দিকে, এদিকে, এদিকে যখন আসবে তখন দেবেন। দায়িত্বশীল আছে, কখনো যা আছে। আর মাঝখানে কি কেউ যেন উঠে যায় না, কারণ টাকা চাইলে বাঙালি পালায়। 5খানা আমলের কথা বলবো, যে 5খানা আমল করলে আপনি জান্নাতে ঘর পাবেন ইনশাআল্লাহ। প্রথম এক আমল, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করবে। কি তৈরি করবে ভাই? আমাদেরকে কি তৈরি করতে হবে? মসজিদ। আপনি কি পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে একটা অট্টালিকা দিয়ে দিবে, একটা ঘর দিয়ে দিবে, একটা রাজপ্রাসাদ দিয়ে দিবে। দুনিয়াতে সবচেয়ে বড় ধনী, তার নাম কি? এলেন মাস্ক, বিল গেটস, এরা হচ্ছে সবচাইতে বড় ধনী। তাদের বাড়ি কি আছে? আল্লাহর কাছে তার চাইতে ভালো বাড়ি পাবেন কি পাবেন না? ইনশাআল্লাহ পাবেন না? আরে এখানে ইনশাআল্লাহ বলার দরকার নেই মনে হয়। আরে আল্লাহর কাছে তা আছেই। আল্লাহ তো গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা কি কর্তা নয়? আর তার কাছে এর চাইতে ভালো সুন্দর অট্টালিকা আপনি পাবেন। শুধু 2 হাতে একটা মসজিদ তৈরি করে দিতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন, হুজুর তার মানে কি টাচ দিয়ে মসজিদ তৈরি করতে হবে? অনেক বড় মসজিদ তৈরি করতে হবে, 4তলা বিল্ডিং করতে হবে মসজিদের? জি না। আল্লাহ নবীর জামানাতে এমন টাচ দিয়ে চকচকে মসজিদ ছিল না। নবীর জামানাতে শুধু খেজুর বৃক্ষ দিয়ে, উপরে ছিল মতো খেজুরের ডাল দিয়ে আল্লাহ নবীর জামানাতে মসজিদ তৈরি করেছে। সাহাবীরা জান্নাতে ঘর পাবে। তাই আপনি যদি দুনিয়াতে একটা ভাঙা টিনের বেড়া দিয়ে যদি মসজিদ তৈরি করে দেন, মাত্র 10 জন, 20 জন, 50 জন নামাজ পড়ার জন্য যদি ওয়াকফ করে দেন, জেনে রাখেন জান্নাতে আপনি ঘর পাবেন ইনশাআল্লাহ। দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী বলেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো। চাচা কতটুকু বলেন তো মসজিদ? কতটুকু বললাম? পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান। আচ্ছা পায়রার ডিমের সমান কি মসজিদ তৈরি হয়?
এই হাদিসের অর্থ কি? ইমাম ফাতুল বারী মধ্যে ইমাম হাজার আসকালানী তিনি আলোচনা করে বলছেন, কোন ব্যক্তি যদি একজন মানুষের জন্য নামাজ পড়ার মতো জায়গা যদি তৈরি করে দেয়, একজন ব্যক্তি নামাজ পড়বে এমন একটা জায়গা, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। কিভাবে করবেন? এই আমলটা করার জন্য সহজ উপায়। আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার আছে না নাই? কালকে ইঞ্জিনিয়ার কাছে যাবেন, গিয়ে বলবেন, ভাইজান একটা মানুষের নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? আমার হিসাব 2 ফিট বাই 4 ফিট একটা জায় নামাজ। কি বললাম চাচা? এক মুসাল্লা 2 ফিট বাই 4 ফিট। ওনাকে বলেন যে ইট, সিমেন্ট, বালি, রং, রড, ইলেকট্রিক সব খরচ, এই 2 ফিট বাই 4 ফিট কত টাকা লাগবে ভাই বলেন তো? বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে। আপনি ইঞ্জিনের কাছে জিজ্ঞাসা করে আপনি নিয়াত করে নেন, যেসব মসজিদ নতুন হচ্ছে ওখানে এক মুসাল্লা এক জায়নামাজ সমান আপনি মসজিদে দান করবেন। জেনে রাখেন, আশা রাখেন আপনি জান্নাতে ঘর পাবেন। ইনশাআল্লাহ করবো তো? আরে বেদাতিরা বাপ মারা গেলে 10খানা গরু জবাই করে বাপের জন্য মৃত্যু বার্ষিকী পালন করে তারা খানা দিতে পারে। আপনার বাপ মারা গেছে, বাপের জন্য সুন্নতি আমল এক মুসাল্লা মসজিদ দান করতে পারবেন না? বেদাতিরা করছে, ঠিক আছে, তা সুন্নতি আমল করা যাবে না? আপনার সুন্নতি আমল কে করবে? আপনাকে করতে হবে। তাই এই আমলটা যেন আজ থেকে শুরু হয়ে যায়। ইনশাআল্লাহ করবো। 2, যারা টাকা পয়সা নিয়ে ভাবছেন যে টাকা পয়সা চাইলে জান দেওয়া যাবে কিন্তু টাকা দেওয়া যাবে না, এমন মানুষ আছে না নাই? টাকার কথা বললেই দেখবেন মানুষ দেখবেন উঠতে শুরু করে দেয়। আপনার নাটোর বসে বেশি উঠেননি, 2-3 জন ওখানে উঠাউঠি করেছে, মানে সম্ভবত বিড়ি খাওয়ার জন্য গিয়েছে। মানে ওরা আসবে আবার ইনশাআল্লাহ, বিড়ি খেয়ে আবার চলে আসবে। মানে বিড়ির নেশা লেগেছে, 1 ঘন্টা হয়ে গেলে বিড়ি টানেনি, ওই বিড়ি খেতে গেছে সম্ভবত। 2, সুনান দারিমি হাদিস 435, শেখ আলবানী সহিহ জামি এ সনদকে সহিহ বলেছেন। শেখ সোহাইব নাউদ কিছুটা দুর্বল বলেছেন, তবে শেখ আলবানী এর শাহাদ থাকার কারণে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি প্রতিদিন 10 বার, কয়বার? সূরাতুল ইখলাস। কোন সূরা? চাচা সূরা ইখলাস জানেন না? বাবা জানি না। চাচা আপনি জানেন, নাম জানেন না? কোনটাকে সূরা ইখলাস বলে? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোন সন্তান জন্ম দেন নাই, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো কিছু নেই। এই যে 4 লাইনের সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা, কেউ যদি প্রত্যেকদিন 10 বার পাঠ করে, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর। চাচা এটা পড়া যাবে তো? আমি জানি সূরা বাকারা আপনার শেষ আয়াত 3টে মুখস্থ নাই, সূরা ইয়াসিন মুখস্থ করতে পারেন নাই, সূরা মুলক মুখস্থ করতে পারেন নাই, সূরা কাহাফ মুখস্থ করতে পারেন নাই। এই সূরাগুলো অনেক বেশি ফজিলত, কিন্তু আপনি যদি কিছু না পারেন, সূরা ইখলাস তো জানা আছে না? আজকের পর থেকে সূরা ইখলাস প্রতিদিন 10 বার। মায়েরা কোন সময় পড়বেন? হুজুর ঋতুস্রাব অবস্থায় আছি, মেন্স পিরিয়ড হাইজ অবস্থায় আছি, মেনস্ট্রুয়েশন অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, এই সময় কি সূরা ইখলাসটাকে পাঠ করা যাবে? জি, সেই সময়তে পাঠ করতে পারবেন। ডাইরেক্ট কোরআন মাজিদ স্পর্শ করতে পারবেন না, হারাম। মসজিদে ডাইরেক্ট গিয়ে প্রবেশ করতে পারবেন না, হারাম। তাওয়াফ করতে পারবেন না, হারাম। রোজা রাখতে পারবেন না, হারাম। নামাজ পড়তে পারবেন না, হারাম। কিন্তু মাথায় যদি মুখস্থ থাকে তাহলে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবকিছু করতে পারবেন। হ্যাঁ, আমি এখন সবজি কাটছি, পড়তে পারবো? জি পারবেন। ব্যবসা করছেন, দোকানে পড়তে পারবেন? পারবেন। বাসে যাচ্ছি, পড়তে পারবেন? পারবেন। 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার সূরা ইখলাস পড়বেন, বাইতুল ফিল জান্নাহ আপনার জন্য জান্নাতে ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ।